অনেক দিন পরে একটা ডেইলি ব্লগ ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? তো আমরা একটু বের হয়েছিলাম সকালবেলা, নাস্তা টাস্তা করে দেন বের হই। যারা স্কুলে গেছে আর যাইরাকে নিয়ে আসছি, পোস্ট অফিসে একটা কাজ ছিল সেজন্য। তো আমাদের বাসার পাশে একটা পোস্ট অফিস আছে, সেখানে না, এটা হচ্ছে একটু দূরে অন্য একটা পোস্ট অফিসে একটা কাজ ছিল, যার কারণে এখানে আসা। তো অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি, মানে আমাদের সিরিয়াল নাম্বারটা আসতেছেই না। অনেক পরে এই পোস্ট অফিসটাতে একটু বেশি গ্যাদারিং থাকে, একটু বেশি মানুষ আসে, এটা বড় পোস্ট অফিস। আমরা বসে বসে অপেক্ষা করছিলাম, অনেক পরে হচ্ছে আমাদের সিরিয়াল নাম্বার। কয়েক ঘন্টা ধরে ওয়েট করতে হয়েছে, একদম দুপুর হয়ে যায় কাজ শেষ হতে হতে। আমাদের বাহিরের দেশে কিন্তু পোস্ট অফিসে অনেক রকমের কাজ হয়। আমাদের দেশে যেরকম পোস্ট অফিস ইউজ করাই হয় না, এরকম না। এখানে হচ্ছে বিভিন্ন বিল টিল পোস্ট অফিসে জমা দিতে হয়, অনলাইনেও করা যায়। আবার হচ্ছে পোস্ট অফিসে অনেকের অ্যাকাউন্টও থাকে, অনেক কিছু, অনেক রকমের কাজ এখানে করা হয়। বিভিন্ন হচ্ছে পার্সেল টার্সেল কোথাও পাঠাতে হলে, রিসিভ করতে হলে, অনেক কিছু, অনেক ধরনের কাজই পোস্ট অফিসে করা হয়। যাই হোক, আমরা হচ্ছে কাজ শেষ করে বের হয়েছি অবশেষে। এতে বাঙালি কিছু ভালো স্টোর আছে বড় বড়, তো আমরা চিন্তা করছি একটু বাঙালি স্টোরে যাব, যেহেতু আমাদের এলাকায় অত নাই। তাছাড়া এইদিকে যখন আসছে, হাতের কাছে যখন আসে, একসাথে বাজারটা করেই চলে যাই। বাসার কাছে যায় আবার হচ্ছে দোকানে যাওয়া ঝামেলা। তো যাই হোক, রোদ উঠছে একটু, অত বেশি রোদ নাই, হালকা পাতলা একটু রোদ উঠছে। তো যাইরা হাঁটতেছে রাস্তায়, আমাদের কিছু গ্রোসারি বাজার আছে, এটা করতে হবে, তার জন্য চলে এসেছি। মাছ টাছও কিনতে হবে। তো এই দোকানটা অনেক বড়, তো এখানে চলে এসেছি আমরা এখন মাছ কিনতে। আরও অন্যান্য যা যা দরকারি ওটাও নিয়ে নিব। এখন মাছ দেখছিলাম। এই যে অনেক রকমের মশলা এখানে আছে, যত রকমের মশলা বাংলাদেশে, যেটা বাংলাদেশেও হাতের কাছে পাওয়া যায় না, সেটাও এখানে সব একই স্টোরে সব কিছু পাওয়া যাচ্ছে। বাইরে সব কাজ শেষ করতে করতে আমাদের একদম দুপুর 2টা বেজে যায়। অনেক ক্ষুধা লাগছিল, বাইরে হালকা পাতলা খেয়ে নিই। এখন হচ্ছে বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে দেখি যে সব কিছু এলোমেলো টেবিলে, সকালবেলা যে নাস্তা করে গেছিলাম। তো একটু রেস্ট করে নিয়েছি, তারপরে আবার কাজে লেগে যেতে হলো। কি আর করা। এখানে নারকেলটা কিছুটা খাওয়া হয়েছে, তো বাকিটা 2 দিন ধরে নর্মাল ফ্রিজের ছিল, ভাবলাম নষ্ট হয়ে যাবে, একটু ডিপ করে মানে ফ্রোজেন করে রাখি। তো তার জন্য কোরাইলাম, কিছুটা অংশ কোরাইছি। আমার হাতের অবস্থা একদম, একটা পার্ট কোরানোর পর এটা প্যাক করে নিচ্ছি একটা জি ব্লক ব্যাগের মধ্যে। এভাবে এটা ফ্রোজেন করব। তো হাত কোরানো যেটা, ওইটাই ছিল আমার কাছে, ওটা দিয়ে করতে করতে আমার অবস্থা খারাপ। যেটা দেশের মতো ওই কোরানোটা হচ্ছে এখানে নাই। বাকি নারকেলটা আমি পরে শেষ করব। এখন আগে হচ্ছে রাতের জন্য রান্না করতে হবে, রান্নাটা বসিয়ে দিয়েও করা যাবে। রান্নাতে চলে যাই সরাসরি। এখানে কিছু পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ একসঙ্গে ব্লেন্ড করতেছি। এগুলো করে দেন আমি আরও মশলা ব্লেন্ড করতেছি রাতের রান্নার জন্য। এর মধ্যে সব রান্না উঠাই দিলাম, আর রান্নাঘরটাও মোটামুটি গুছিয়ে নিয়েছি। এখন চিন্তা করলাম যে একটা কমলা খাই। কাজ করতে করতে অলরেডি মানে হাঁপায়ে গেছি, তাড়াহুড়া করে দ্রুত কাজ করলে যেটা হয়। তো কমলা খেতে খেতে আজকে চলে গেলাম। আবারও কথা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।